কলিঙ্গ দেশের রাজা শোক সেন, প্রবল পরাক্রমী, দর্দণ্ড প্রতাপ রাজা। রাজ্যের চারিদিকে শুধু শান্তি আর শান্তি, তাই সকলেই তার জয়গান করে। সত্যি আমাদের রাজার মতো রাজা হয় না। হ্যাঁ, তা সত্যি বটে। সত্যি তার শাসনে সমগ্র দেশে শুধুই শান্তি, চোর ডাকাতের উপদ্রব নেই, মারামারি ঝগড়াঝাটি নেই। হ্যাঁ, তা সত্যি বটে। তবে শুনেছি আমাদের রাজা নাকি খুবই আমোদে, আর আমোদ প্রমোদের সময় বড় ছোট জ্ঞান করেন না। হ্যাঁ, কথাটা সত্য বটে। মহামন্ত্রী, অনেকদিন হলো শিকারে যাওয়া হয় না, আপনি যাত্রার আয়োজন করুন। যথাজ্ঞা মহারাজ। আজ সারাদিন ঘুরলাম, কিন্তু জঙ্গলে একটা পশু পাখি পর্যন্ত দেখতে পেলাম না। সত্যি মহারাজ, কথাটা ভাববারই বটে। তাহলে কি করা যায় বলুন তো? চলুন জঙ্গলের আরো গভীরে যাই। বেশ, তাই চলুন মহারাজ। না, এখানেও কোনো পশু পাখি দেখতে পেলাম না। এদিকে সন্দেহ হয়ে এলো। চলুন মহারাজ, এবার বরং ফেরা যাক। হ্যাঁ, তাই চলুন মহামন্ত্রী। আরে দাঁড়ান দাঁড়ান মহামন্ত্রী, ওই গাছের ডালে দেখুন। আরে হ্যাঁ, তাই তো। মনে হচ্ছে কোনো সন্ন্যাসী মাথাটা নিচু করে ধ্যানে মগ্ন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মহারাজ? মহাযোগীর ধ্যান ভঙ্গ করার বুদ্ধি। না মহারাজ, এসব করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। এরা সন্ন্যাসী মানুষ, রেগে গিয়ে সাপ দিয়ে ভস্য করে দিতে পারে। তুমি বড় ভীতু, চলো ফেরা যাক। মহামন্ত্রী, সেই জঙ্গলের সাধুর কথাটা মনে আছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি ঘোষণা করে দিন যে যে ব্যক্তি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে তাকে সংসার জীবনে প্রবেশ করাতে পারবে, তাকে রাজা 1,00,000 স্বর্ণ মুদ্রা দান করবে। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের মহারাজ সুখসেন সেদিন মৃগয়ায় গিয়ে রাজার ঘোষণা ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে, কিন্তু কেউই সেই যোগীর ধ্যান ভঙ্গ করার মতন দুঃসাহস দেখাতে পারল না। কিন্তু এগিয়ে এলো এক যুবতী। মহারাজ, আমি সাধুর ধ্যান ভঙ্গ করতে পারবো, তবে আমার কিছু অত্যাবশ্যকীয় দ্রব্যের প্রয়োজন। বেশ, বলো তোমার কি কি প্রয়োজন? বেশ, ঠিকই আছে, সবই তুমি পাবে। তবে আমি আজই যাত্রা করি রাজন। প্রণাম। সাধু বেশ দুর্বল, এখন ওনার দরকার পুষ্টিকর খাদ্য। যাই, একটু মোহনভোগ তৈরি করে আনি। মোহনভোগ তৈরি। যাই, এবার কাজ শুরু করি। যুবতী ধীরে ধীরে সাধুকে খাওয়ালো সেই মোহনভোগ। সাধুর গায়ে একটু জোর এলো, চোখ মেলে তাকালেন তিনি, তারপর উঠে বসলেন, শুধলেন যুবতীকে। কে তুমি দেবী? আমি গন্ধর্ব কন্যা, এখানে তপস্যার জন্য এসেছি। আপনি আমায় তপস্যা শেখাবেন? নিশ্চয়ই শেখাবো। সাধু তপস্যা শেখাতে শুরু করলেন যুবতীকে, কিন্তু ধীরে ধীরে ভালোবেসে ফেললেন যুবতীকে। হে সুন্দরী, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিবাহ করতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো আপনাকে প্রথম থেকেই আমার স্বামী বলে স্বীকার করেছি, কিন্তু আপনার ভয়ে এতদিন তা বলতে পারিনি। সাধু বিবাহ করলেন যুবতীকে। কালক্রমে তাদের এক পুত্র সন্তানও জন্মালো। পুত্র সন্তান একটু বড় হলে সেই যুবতী বললেন, স্বামী, ছেলে বড় হচ্ছে, এবার ওর বিদ্যা শিক্ষার সময় উপস্থিত। চলুন এবার আমরা জনপদে যাই। বেশ, চলো তবে। যুবতী চাতুরীর সঙ্গে সাধু ও তার পুত্রকে নিয়ে এলেন কলিঙ্গ রাজ্যে। এসে উপস্থিত হলেন কলিঙ্গের রাজপথে। স্বামী,
এই হচ্ছে কলিঙ্গ রাজ্য। শুনেছি এখানকার রাজা খুব দয়ালু। চলুন আমরা বরং তাঁর কাছে যাই। বেশ, তাই চলো। তুমি সেই রমণী না? তাই এ কে? এ আমার স্বামী, সেই সন্ন্যাসী, আর এটি আমাদের ছেলে। হ্যাঁ, সন্ন্যাসী গৃহী। সন্ন্যাসীর তাহলে ধ্যান ভঙ্গ হলো? মহারাজ, এবার সেই 1,00,000 স্বর্ণমুদ্রা আমায় দিন, কারণ আমি আমার কথা রেখেছি, সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করেছি। ওরে পাপিষ্ঠ, ওরে নরাধাম, তোরা চক্রান্ত করে আমার ধ্যান ভঙ্গ করালি। আজ আমার হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ও সন্ন্যাসীর রোষে ধ্বংস হলো নগরী। আচ্ছা বলো তো রাজা, এই নগরী ধ্বংসের প্রধান দোষী কে? রাজা, মন্ত্রী নাকি যুবতী? তিনজনই সমান দোষী। কারণ রাজা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করার চক্রান্ত করেছিল, আর অপর দুজন রাজাকে সমর্থন করে গেছিল। তাই শর্ত মতো আমি চললাম। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids